হচ্ছে 6:45 বাজে। আর বাইরেটা তোমাদের দেখাচ্ছি কি রোদ্দুর। কালকের বৃষ্টি হলো আর ভাবা যাচ্ছে না যে আজকের এত কটকটে রোদ্দুর এই সময় উঠে গেছে। দেখো এখান থেকেও বোঝা যাচ্ছে, আর তোমাদের বাইরে দিয়ে দেখাচ্ছি। আর দেখো রোদ্দুরটা দেখো, গাঁগা করছে রোদ্দুর। কালকে প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি। তো আজকে দেখো আকাশটাও সেই মানে পরিষ্কার একদম, আর হচ্ছে কটকটে তো রোদ্দুর। তো চলো এখন থাকতে আমি ভিডিওটা শুরু করলাম, যা যা করব তোমাদেরকে শেয়ার করব। আমি রান্না করব, আর মা কাল রাতে সবজিগুলো কেটে রেখেছে। এখানে হচ্ছে পটল ছাড়িয়ে রেখেছে, এখানে হচ্ছে কলমি শাক কেটে রেখেছে, আর এখানে আছে এঁচোড়। তাই এঁচোড়টা এখন সেদ্ধ বসাবো। আর এখানে হচ্ছে চাল ভিজিয়ে রেখেছি, চালটা ধুয়ে ভাতটা বসাবো। আর তোমরা তো জানো বনি সকালবেলায় অফিস যাবে, আর তাড়াতাড়ি রান্নাটা করে নিই। মানে ভাত আর এঁচোড়টা বসানো হয়ে গেছে, আর এঁচোড়ের মধ্যে একটু নুন দিয়ে দেবো। আর যখনই এঁচোড়টা সেদ্ধ করি তখন একটু নুন দিয়ে দিই। আর এখানে দেখো শাকটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি, আর পটলটাও জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার আলুটা এই এঁচোড়ের জন্য আলুটা কেটে নিই। আর বাইরেটাই দেখো, যত দেখছি আর মনে হচ্ছে যেন বাল্ব জ্বলছে। এই সময় যদি এত রোদ্দুর, আর বেলায় কি হবে জানি না। আর আজকে তো বৃহস্পতিবার। আর এখানে দেখো কটা বোতল খালি হয়েছে, এই কটা বোতল এখন জল ভরে। এখানে আমার রান্না হয়ে গেছে, আর এইটা হচ্ছে বনির জন্য লাঞ্চ বক্স গুছিয়ে দিয়েছি। আর কি কি রান্না করেছি চলো দেখে নাও। এখানে ভাত, এখানে হচ্ছে কলমি শাক ভাজা, আর এখানে হচ্ছে পটল দিয়ে সর্ষে দিয়ে পোস্ত আর কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো দিয়ে একটা ঝাল মতন করেছি। আর এখানে হচ্ছে এঁচোড়ের তরকারি। তো ওর তো লাঞ্চ বক্স রেডি করে দিয়েছি, এখন এবার ঢাকাগুলো দিয়ে দেব। তো এখানে হচ্ছে বনি রেডি হয়ে গেছে, এবার বনি অফিসে বেরোবে। হ্যাঁ অনেক কিছু হয়ে গেছে, ভাত অনেক দিয়েছে না, মোটেও না। ওকে এইখানে এক হাতা আর একটুখানি ভাত, এইটা নাকি অনেক ভাত। এইটু টিফিন বক্স। ক্যামেরায় কতটা ছোট লাগছে আমি বুঝতে পারছি না, কিন্তু ছোট এই টিফিন বক্স দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি। ও সব সময় বলে ওর নাকি বেশি হয়ে যায়। এই তো এখানে ঢাকাগুলো দিয়ে নিয়েছে, এবার হচ্ছে ও গুছিয়ে নেবে, নিয়ে তারপর ও বেরিয়ে যাবে। আর এবার আমিও স্নানে যাব, আর আজকে তো বৃহস্পতিবার, স্নান করে আসি তারপর পুজো করব, তাই না? আর বাইরে যা রোদ্দুরের জন্য বিশাল গরম লাগছে, বিশাল। আমি তো রান্না করতে গিয়ে হিমশিম খেয়ে গেলাম। এটা প্রতিদিনই হয়, আজকের বলে না, কিন্তু মেঘলা আকাশ থাকলে একটু কম গরমটা লাগে। কি বলছিস বনি? কোথাও অল্প দিয়েছি বনি। এখন বাজে 10:05, আর আমি স্নান করে এলাম। এবার হচ্ছে এই গপুকে তুলবো, গপুকে তুলে স্নান করিয়ে রেডি করাবো, তারপর পুজো। তো গপুর তো স্নান হয়ে গেছে, এবার গপুকে সাজুগুজু করিয়ে দেবো। তো ফার্স্টেই গপুকে হার পরিয়ে দিলাম, তারপর ছড়ি পরিয়ে দিলাম ম্যাচিং করে। এবার গপুর চুলটা পরিয়ে দিলাম, তারপর এই মুকুটটা পরিয়ে দিলাম, তারপর বাঁশি দিয়ে দিলাম। গপুর সাজ কমপ্লিট। রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজকে তো তোমাদের দেখালাম যে গপুকে স্নান করাবার পরে আমি কেমনভাবে রেডি করাই, আর প্রতিদিনই আমি এইভাবেই গপুকে রেডি করাই। আর গপুকে সব সময় মিষ্টি লাগে, খুব মিষ্টি আমাদের গপু। তো গপুকে স্নান করানোর পরে এখানে ঠাকুরের বাসনগুলো ধুয়ে আনলাম। আর এইদিকে কিন্তু 10:30 বাজতে যায়, আর মা বাজারে গেছে ফুল আনতে, এখনো ফুল নিয়ে আসেনি। তাই ভাবছি এই যে মানিক প্ল্যান্ট গাছটায় একটু জল দিই। আর চলো তোমাদের গাছটা দেখায়, আর কার কার ভালো লাগে মানিক প্ল্যান্ট গাছ। আমার তো খুব ভালো লাগে। দেখো
কি সুন্দর দেখো, আর গাছে রোদ্দুর পড়েছে, কি ভালো লাগছে। আর ওখানে দেখো একটা অশ্বত্থ গাছ হয়েছে, কি ভালো লাগছে। ব্লার হচ্ছে, এই দেখো, দেখতে খুব ভালো লাগছে। আর এই দেখো গাছটা দেখো, কার কার ভালো লাগে এরকম মানি প্ল্যান্ট গাছ? আমার তো খুবই ভালো লাগে। আর এই গাছগুলো তো তোমরা দেখছো অনেক বছর ধরে, আমার পুরনো ভিডিওতে গেলে তোমরা দেখতেই পাবে তখন কত ছোট ছোট ছিল। তা আমার সবসময় জল দেওয়া হয় না, যেমন এখন ভাবলাম কি করব, তাই ভাবলাম একটু জল দিয়ে নিই। এই যে মা ঘেমে একেবারে এসেছে, এটা খুলে গেছে তাই। তো এবার চলো আমি পুজোটা করে নিই। আমার পুজো করা হয়ে গেল, আর এইদিকে গপুকেও খেতে দিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে আর আমার সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে। এবার আমি চা করব। দুধটা বার করে নিই, আর আমার দুধ চা খেতে বেশি ভালো লাগে। আমাদের ঘরে আমি এই দুধ চা খেতে ভালোবাসি, আর আমার মা তো একদমই খেতে ভালোবাসে না দুধ চা। মাঝে মাঝে বলি খাও একটু, তাও খেতে চায় না। আর আমার তো খুবই ভালো লাগে। আমার র চা খাওয়ার থেকে মনে হয় দুধ চা খাওয়াটাই বেটার। চা রেডি, এবার চা বিস্কিট খাবো। আর চা বিস্কিট খেয়ে তারপর বনি চলে আসবে। তার মধ্যেই বনি এক্ষুনি ফোন করেছিল যে ও এই বাড়ির যে অটোটা আসে না, বাড়ির অটোটা বলতে ওই চণ্ডীতলার অটোটাই উঠেছে, তাই এক্ষুনি চলে আসবে। আসলে আজকে বানাবো হচ্ছে আমের আচার। অনেক দিন আগে বনির বাবা আম এনেছে, কিন্তু আমের আচারটা আর বানানোই হচ্ছে না, সেই জন্য আজকের আমের আচার বানাবো। আর ইয়েতে বেলায় বৌদি ওই বাবুর হাত করে জাম ফাটিয়েছিল, তাই এই জাম 3টে খেয়েছি, আর এই যে বাদ বাকি পড়ে আছে। আর মা মনে হয় 2টো খেয়েছে, 2টো কি একটা জানি না ঠিক। তাই এই জামটা ধুয়ে আর এখানে রাখা আছে, তাই ওই মা বললো একটু শক্ত মতো, না আমি বলি থাক, বাইরে থাকলে একটু নরম হয়ে যায়, আর নরমটা খেতে ভালো লাগে। তাই মা বলছে যে নুন মাখিয়ে রাখলে তাহলে নরম হয়ে যাবে। আমার না কোনো কিছু দিয়ে ফলের মধ্যে খেতে ইচ্ছা করে না, তাই জন্য আমি বলি না, আমি এমনি এমনি খাবো, থাক। আর 2 রকম আমের আচার বানাবো আজকে, তাই সেটা তোমাদের সবটাই দেখাবো যে কেমন ভাবে আমের আচারটা করলাম, কেমন দেখতে হলো আমের আচার। ঠিক আছে, আমি চা আর বিস্কিটটা খেয়ে নিই। দেখো আমার চা খাওয়ার পরে মা চা বসালো, আর মা ছিল না, মা ওপরের ঘরে ছিল। ওই তোমাদের তো দেখিয়েছিলাম আগে মুরগিগুলো, সেই মুরগিগুলো ছাড়ে তো,
তাই মুরগিগুলো সেইগুলো তোলে, ওদের খাঁচায় তুলে আসে, এসে তারপরে এই যে চা খাচ্ছে, কেন ওদের ছেড়ে আসতে পারে না সেই জন্য। আর এখানে এই যে বনি এসে গেছে, আর মা ওই তালা খুলতে গেছিল, কেন যেহেতু তোমরা এই ভিডিওতে শুনতে পাবে আমি যখন চা করছিলাম তখন বাবু মেলায় গেল, তাই জ্যৈষ্ঠী মাসের মেলা তো আমাদের শুরু হয়ে গেছে। আবার এনেছে এই দেখো মুড়ি, এটা মুড়ি না, ও চিড়ে ভাজা, এটা হচ্ছে চাল ভাজা। আসলে তুমি ট্রাই করোনি এগুলো, তাই এই দুটো এনেছি। আচ্ছা, আর ও আগের বারে মুড়িটা এনেছিল না, দারুণ খেতে, গ্রিন কালার, তাই ওইটা আমি বললাম যে, ও বলছে জানো মা এর হচ্ছে চাল ভাজা, আর এই চিড়ে ভাজার কথা শুনিনি, চাল ভাজা পাওয়া যায়, আমি বলেছিলাম চাল ভাজা নিয়ে আনে। আচ্ছা, তো ও এই দুটো এনেছে। আর হ্যাঁ, যেটা বলবো, আমাদের হচ্ছে এখানে মঙ্গলচণ্ডী মায়ের হচ্ছে জ্যৈষ্ঠ মাসের মেলা স্টার্ট হয়ে গেছে, যেটা জ্যৈষ্ঠ মাস পরে বাংলার, সেই মঙ্গলবার থেকে শুরু করে একদম পুরো 5টা মঙ্গলবার থাকলে, হ্যাঁ 4টে থাকলে 4টে, 5টা থাকলে 5টা, যে কটা মঙ্গলবার সব কটাই চণ্ডী মেলায় পুজো হয়। আর 1 মাস ধরে, এইটা আগে ছিল না, এই 2 বছর ধরে 1 মাস ধরে পুরো মেলাটা হয় একদম। এটা আগে ছিল না, তাই না? হ্যাঁ, 1 মাস ধরে পুরো মেলাটা হয়, একদম কন্টিনিউয়াসলি মেলা হয় পুরো 1 মাস জ্যৈষ্ঠ মাসে। আর মঙ্গলবার করে পুজো দিতে যেতে পারো, আর হচ্ছে তুমি যদি অন্য কোনো দিনেও যাও সেটাও পুজো দিতে একদম। আর আমাদের এই মা চণ্ডীর হচ্ছে অনেক বছর পুরনো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, অনেকে এখানে এসে তোমরা হয়তো ভিডিওতে, মানে তোমরা হয়তো ইউটিউবে পাবে, এসে এখানে ব্লগ করছে, ওইখানের এনভায়রনমেন্ট, জায়গা এত সুন্দর করে দিয়েছে, ভীষণই সুন্দর। তোমরা হয়তো দেখেছো যে কলকাতায় বৈষ্ণোদেবী হচ্ছে আমাদের মা মঙ্গলচণ্ডীর ওখানেই আছে। আর একটা কথা হচ্ছে, তোমরাও চাইলে আসতে পারো আমাদের বেহালা থেকে, মানে এটা হচ্ছে বেহালার যে লোকেশন, ওখান থেকে চণ্ডীতলা একটা অটো তোমরা যেখান থেকেও অ্যাভেলেবেল পেয়ে যাবে, নিবালিপুর থেকেও পেয়ে যেতে পারো বা 14 নম্বর থেকেও পেয়ে যেতে পারো। তোমরাও এসে যদি কেউ দূর থেকে দেখছো, মানে দূর বলতে আশেপাশেই আছো বাট এখানে জানো না এটা মেলাটা হচ্ছে, তোমরা এসে ডেফিনেটলি চণ্ডী মেলায় আসতেই পারো। আর আমরাও যাবো, তোমরা তখন ডেফিনেটলি ব্লগে দেখতে পাবে। একদম। আর মঙ্গলবার দিনে একটু ভিড় হয়, আর এই আদার্স দিনে ফাঁকা ফাঁকাই থাকে, কারণ 1 মাস ধরে, আগে শুধু মঙ্গলবার করে হতো, বাট এবারে 1 মাস ধরে একদম। তো এখানে আম নিয়ে বসে পড়েছি, আর মা ছাড়াচ্ছে, আর মা ছাড়িয়ে দিলে আমি ঘষে নেব একটা, ঘষে মানে এবারে ভাবছি ঝিরিঝিরি একটা আচার বানাবো, আর হচ্ছে একটা টুকরো করে আচার বানাবো। আর কি আচার বানাবো তোমাদের তো সেটা দেখাবো। আর দেখো আমগুলো অনেকদিন হয়ে গেছে বলে আমগুলো পেকেও গেছে, জানি না কতটা ঘষতে গিয়ে ভালো হবে কিনা। না শক্ত আছে, শক্ত থাকলে ঘষা যায়, হ্যাঁ ওটা নরম হয়ে গেলে না ঘষা যায় না। আর দেখো না কিরকম কালো কালো ভাব হয়ে গেছে আমগুলো, এই দেখো। আসলে অনেকদিন হয়ে গেছে, অনেকদিন মনে হয় আমরা বড় মার কাছে গেছিলাম, সেই সময় এই ছোট আমটা এনেছিল, আমি বলেছিলাম আচার করবো, আর বনির বাবা পরের দিনেই এনেছে, আর সেদিনেই আমরা বড় মার কাছে গেছিলাম, সেই জন্য আর হয়নি। আর তারপরে এই আমগুলো এনেছে, এই আমগুলো একটু মানে ভালো আছে গাটা, আর ওই পেকে গেছে ভেতরটায়, দেখতেই পাচ্ছ। তো এখন আমগুলো আগে কেটে নিই। আর হ্যাঁ, এই আমের আচার অনেকে করে রোদ্দুরে দেয়, কিন্তু আমি রোদ্দুরে দিই না, আমি একেবারে ডিরেক্ট ঘরেই মানে করে আর ঘরেই রাখি, আচার রোদ্দুরে দিতে লাগে না। আর তোমরা ওই শর্ট ভিডিওতে দেখে নেবে আমি কেমন ভাবে আচার করলাম, তাহলে তোমরা বুঝতে পারবে। আর ওইভাবেই আচার করে ঘরের মধ্যেই থাকবে, কোনো রোদ্দুরে দিতে লাগে না, তোমরা 1 বছর ওইভাবেই খেতে পারবে যেভাবে আমি বানাই। আর হচ্ছে দুটো শর্টস যাবে, একটা মিষ্টি আমের আচার আর একটা হচ্ছে টক আমের আচার। হ্যাঁ, মিষ্টি হ্যাঁ মানে মিষ্টি আচার একটা টক আচার, এই দুটোই যাবে। হ্যাঁ, পুরো মিষ্টি না, একটু টক ঝাল থাকবে মিষ্টি আচারটার মধ্যে, আর একটা পুরোটাই টক। তো এখানে দেখো মা সব মশলা রেডি করে নিয়েছে। এইটা হচ্ছে টক আচারের জন্য এরম ভাবে কেটেছে আমটাকে, আর মিষ্টি আচারের জন্য এরম ভাবে আম কেটেছে। আর এটা হচ্ছে মিষ্টি আচারের সব মশলা, আর এখানে হচ্ছে টক আচারের সব মশলা। নুন হলুদ তো কমন, তো তোমরা কিন্তু শর্টসে সব ভিডিওর মানে একদম ডিটেলিংটা দেখতে পাবে, তো তোমরা কিন্তু শর্টসটা ফলো করো। আচারের মশলাগুলো সব ভেজে নিয়েছে, এটা টক আমের আচারের মশলা, এটার মধ্যে শুধু সরষেই আছে অ্যাড, আর বাদবাকি সেমই। এটা হচ্ছে মিষ্টি আমের দিয়েই ছিল মশলাগুলো, এখন মা এগুলোকে গুঁড়ো করবে, আগে মিষ্টি আচারের গুঁড়োটা করবে। আর এখানে দেখো তেল বসিয়ে দিয়েছে, একদম তেলটা গরম হয়েই এসেছে, এবারে তেলটা নামিয়ে নেব। মিষ্টি আচার হচ্ছে, আর এর মধ্যে চিনি দেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে পড়বে হচ্ছে মশলা, যেটা হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্ট মিষ্টি আচারে। আর একটু চিনি, মানে টক ঝাল মিষ্টি আচারে, ও আর একটু চিনি লাগবে। হ্যাঁ, তো এটা টক ঝাল মিষ্টি আচারের জন্য
প্রিপারেশন হচ্ছে। আর এবারেই পড়বে মশলাটা, তো তোমরা ডেফিনেটলি সেটা শর্টসে দেখতে পারো। দেখছো কাঁচা লঙ্কা, এটা হচ্ছে মা টক আচারে দেবে। এগুলো কিন্তু ভাতের সাথে মুড়ির সাথে খুব ভালো লাগবে যখন আচারটা রেডি হয়ে যাবে। আর এখানে দুটো জার দেখছো কাঁচের, একটা হচ্ছে এটা টক মানে টক আচার রাখবে তার জন্য, আর এটা হচ্ছে টক ঝাল মিষ্টি আচার রাখার জন্য এই জারটা। ওগুলোর আমগুলো একটু বড় বড়, তাই জন্য এই জারটাই ভালো ফিট হবে। আর এটার আম তো গ্রেট করা, তোমরা ওখানে দেখতেই পাচ্ছ, সেই জন্য এটাই ভালো ফিট হবে। আর এই দুটোই কিন্তু জার, দেখো কি কিউট কিউট না, খুব ভালো লাগছে। খেলায় গেছে, মনে হচ্ছে পান খেয়ে এসেছে। ও গোলা খাসনি? না, অরেঞ্জ জুস। হ্যাঁ, কি এনেছিস বল? জানো যে আগের বছরে ও আমার সাথে মেলায় গেছিল, আর ও ওই গোলা টোলা খেতে পছন্দ করে, ওইগুলো খায়। হ্যাঁ, আইসক্রিম না, এবারে বলছে তো অরেঞ্জ জুস খেয়েছে। দেখা দেখা বা হাতে আছে। এই হাতে? হ্যাঁ এই হাতে? হ্যাঁ। এইটা। ও কটন ক্যান্ডি। আরে এমনিতে ভেঙে গেছে পুরো। আনতে আনতে ভেঙে হ্যাঁ, যায়। ওটা হয়। কটন ক্যান্ডি, ওই হাতে খেলনা 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 না। মানে তোর না না বলবো না। বল না দেখা এখানে। আমার নাইটির সাথে ও হ্যাঁ, এগুলো পেপারে দিয়ে আর এরকম ঘোরানো, আমি ছোটবেলায় এগুলো করেছি, দারুণ মজার। ঘুর ঘুর ঘুর। হ্যাঁ, এরকম শেপ হবে, তোমরা দেখতে পাচ্ছ এরকম শেপ হবে, এগুলো পেপারে উপরে দিতে হবে সাদা কাগজে। খুলিয়ে দাও। এটা করবো আমরা, ঠিক আছে? দেখো না, পুরো পান খেয়েছি। আমি এত ঘেমে গেছি, আমার টিপ টিপ কোথায় চলে গেছে। হ্যাঁ এই তো এত ঘেমে গেছি, এখন তো ঘামটা মুছেছি। হ্যাঁ, আর এই যে দেখাচ্ছে। আর ঠিক আছে, এটা আমরা আগে করবো হ্যাঁ সানডেতে। এই তো 3টে পার্টস। আচ্ছা ঠিক আছে। এই 3টে পার্টস। এখানে দেখো, এটা টক আচার আর এটা হচ্ছে টক ঝাল মিষ্টি আচার, দুটো আচারই রেডি হয়ে গেছে। বয়েমে ঢালা হবে, কিন্তু এখন না, এগুলো প্রপারলি ঠান্ডা হবে, ঠান্ডা হলে তারপরে। আর এখানে দেখো, আমাদের এখন লুডো খেলা চলবে। তো এখানে এখন আমরা লুডো খেলবো, 4 জনের ভাইও আছে, তোমরা জানোই। রাত হয়ে গেছে বলে আমরা 4 ঘুঁটি করে খেলবো। নইলে তো আগের দিন 10 ঘুঁটি খেলেছিলাম। এরকম খেলি। হ্যাঁ, তো এই যে এখানে এখন লুডো খেলা হবে। লুডোর ঘুঁটি সাজানো হয়ে গেছে। মা এখন বলছে আবার এই ক্যান্ডিটা খাবে, কটন ক্যান্ডি। তো তোমার জামার সাথে ম্যাচিং করে গেছে, ও ঠিক ভেবেই এনেছে পিসির জন্য। পিসির জন্য না, ও খাবে খাবে করছে। আমি তখন বলছি হ্যাঁ, আমাকেও বলছে খোলো না খাই। বলছে যে না, এইটাই এনেছে। তাই আমি বলি ঠিক আছে, সবাই মিলে খাই। এনে আচ্ছা, একটাই নাও। আর জানো তো, আমরা না লুডো প্যাকেটে দেবো। তুমি খাবে না? হ্যাঁ, অল্প অল্প করে। এই তো দিদাও বাবু খাবে। আর কি বলতো, আমরা না আগাগোড়া লুডো খেলতে খুব ভালোবাসি। আর হ্যাঁ। আমরা যখনই খেলি এই এত করে ঘুঁটি নিয়ে খেলি, কিন্তু আজকে দেখো ঘড়িতে 9টা বাজে। ওই জন্য আমরা শুধু 4 ঘুঁটি করেই খেলছি। তো আমরা এখন লুডো খেলবো। আর কারা এরকম খেতে, কটন ক্যান্ডি খেতে ভালোবাসো? হ্যাঁ, আমার তো খুব মিষ্টি লাগে। হ্যাঁ না, তুই খা। খুব মিষ্টি। হ্যাঁ, খুব খুব টেস্টি। মিষ্টি, আর এত মিষ্টি আমি আর আমি খেলাম এইটুকানি, একদম একটুখানি। এর থেকেও কম এই দেখালাম তো। একটুখানি, এই যে, এই। হ্যাঁ, চল খেলা হবে তো এবার। চলো স্টার্ট করো, খেলা এক্ষুনি শুরু হবে। আমি এই হাতে আর খাবো। কে জিতবে আর কে হারবে অবভিয়াসলি বলবো। জিতি, হ্যাঁ, বেশিরভাগ আমি জিতি। তো দেখা যাক আজকের বলে আজকে না, কি হবে। এটা প্রায় সময় হয়। তো দেখা যাক কে জেতে। আমার এই হ্যাঁ। 4টে ঘুঁটি বাকি রয়েছে, আর এই তোমরা হচ্ছে দেখতেই আমার পাচ্ছ। ঘর, ওটা মায়ের ঘর, মায়ের। 3টে ঘুঁটি উঠে গেছে, আর একটা ঘুঁটি আছে। হ্যাঁ, আর এই যে মাই জিতবে, শুধু 2 পড়ার অপেক্ষা। 2 কি পুট। হ্যাঁ, প্রত্যেকবারই এটাই হয় যে আমি জিতি। হ্যাঁ, তো দেখা যাক কে এই দুটো জেতে। না, একটা দিয়ে খেলবো। হ্যাঁ, না 6-5। এ বাবা, কি হলো? 6-5। বাবু আর হচ্ছে মা প্রচুর আমাকে আমার কেটেছে, পড়েছে আর বনিকে কেটেছে। 4-2। তো সেই এখানে জন্য দেখো বনির 4টে ঘুঁটি আছে। 2-এ কাটা। দাঁড়াও, এটা কাকে দেখি। কাটবে? আর আমরা হচ্ছে 2টো ছক্কা দিয়ে খেলি। 4-2-এ 6। তো এই যে আমার খেলা সমাপ্ত হয়ে গেছে, আমি জিতেছি। আর এখন হচ্ছে বাবুর এই যে ঘুঁটি, 1 ঘুঁটি হচ্ছে ঘরের মধ্যে আছে, আমার 4 আর এই যে মায়ের একটা ঘুঁটি কাটা পড়েছে, বার হয়েছে। বার হয়েও কাটা পড়ে গেল। ও, আর বনির হচ্ছে 3টে ঘুঁটি আছে। 4-এ তোলা। 3টে না, 4টে। ওই তো একটা তোলা হয়ে গেল। আর টাইমটা দেখাচ্ছি, এই দেখো 4 ঘুঁটি খেলেও এখন হচ্ছে 10টা বাজতে 5 মিনিট বাকি। ঠিক আছে, ওই জন্য আজকের আর বেশি ঘুঁটি খেললাম না, এই 4 ঘুঁটি নিয়েই 10টা বাজতে যায়। আর এখানে আচার করে, আর এই যে তেলটা ঠান্ডা করতে দিয়েছিলাম, তেল তো গরম ছিল সেই জন্য, তাই এখন তো ঠান্ডা হয়ে গেছে। আর এটা টক আচার,
এটারও তেল গরম ছিল, তাই ঠান্ডা হয়ে গেছে। এবার হচ্ছে বয়েনের মধ্যে তো দেখো দুটো আচার দুটো জায়গায় ভরা হয়ে গেছে। এটা হচ্ছে টক ঝাল মিষ্টি আচার, আর এটা হচ্ছে শুধু টক আচার আমের। তো এই দুটো আচার একদম রেডি হয়ে গেছে। আর প্রসেসিংটা তো হ্যাঁ আমি বলছি, আর প্রসেসিংটা তো তোমরা শর্টসে দেখতে পারবে, সেটা চেক আউট করতে ভুলো না। আগে হয়তো ব্লগটা যাবে, তারপরে শর্টস ডেফিনেটলি চলে যাবে 1 by 1। আর হ্যাঁ, যেটা বলে রাখি, আমি এই আচারটাও টেস্ট করেছি, ইনফ্যাক্ট এই আচারটাও একটু টেস্ট করেছি। এই আচারটা তো ইনস্ট্যান্ট খাওয়া যাবে, সত্যি কথা এত টেস্টি হয়েছে। আর এই আচারটা আরও যত থাকবে আরও টেস্টি হবে, নইলে এটাও খুব সুন্দর হয়েছে। তো দুটো আচারই অনেক সুন্দর হয়েছে। তো চলো এখানে ভিডিওটা এন্ড করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই।